এই কথাগুলি হচ্ছে মূলত ওয়াজ। ওয়াজ কোনো চিল্লাহুল্লা করা নয়, ওয়াজ কোনো বিনোদন নয়, ওয়াজ কোনো এটা গানের মঞ্চের মতন নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে মানুষ বর্তমানে ওয়াজ শুনে না, ওয়াজ শুনতে চায় না। যেখানে বিনোদন নাই ওখানে মানুষ নেই। ওয়াজের জগৎটাকেও এখন বিনোদন বানায়া ফেলেছে। ওয়াজ তো হবে নসিহত, স্মরণ করায়া দেওয়া কিছু জিনিসকে, কিছু বিষয়কে, যে বিষয়গুলি মানুষ ভুলে যায় সেগুলি তাকে স্মরণ করায়া দেওয়া, এটাই হচ্ছে ওয়াজ। ওয়াজের নামে কত তুল কালাম কিন্তু এখন চলছে, ওয়াজের নামে কত কিছু এখন জমিনে হচ্ছে, আরো কত কি না জানি দেখতে হয় ভবিষ্যতে। তবে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আশা করছি এই মাহফিলগুলি যেমন পুত পবিত্র মাহফিল ছিল, যেই মাহফিলের শুরুতে বক্তা হয়ে আমার নবী কথা বলেছেন, যেই মঞ্চে আমার সাহাবায়ে কেরামরা কথা বলেছেন সুন্দর এই পরিবেশে, আজকের সেই পরিবেশ যেন ভিন্ন পরিবেশে রূপান্তরিত না হয়। আল্লাহওয়ালারা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছেন। আসুন আমরা তো এরই নেই, আমরা যেন এই মাহফিলগুলিকে বিনোদনের না বানাই। কথা বলুন ঠিক কিনা? বিনোদন তো জীবনের সব জায়গায় আমরা করতে পারি। এই ওয়াজ মাহফিলে এসেও হাসাতে হবে, মজাতে হবে, ওখানেও কিছু করতে হবে। আহারে কত যে পরিতাপের বিষয়। এজন্য বড় দুঃখ লাগে, ওয়াজের ময়দানে বড় দুঃখ লাগে। এখন মানুষ তো ওয়াজ শুনতে রাজি না, ওয়াজ শুনতে রাজি না। ওয়াজ কি? ভোলা জিনিসগুলি স্মরণ করায়া দেওয়া। ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার বলবেন না একবার? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার এটা ভুলে গেছি আমি যে আমার গুনাহ কতটা আমার ক্ষতি করতেছে। এই গুনাহ নিয়ে আমি কবরে গেলে আমার কোনো অবস্থা ঠিক থাকবে না। কেন দিলেন মাওলা এটা? সবে কদর আমারে কেন দিলেন? আরে বুঝি না তো, বুঝার চেষ্টাও করি না। বৎসরের 5টা রাত্র দিয়েছে গুনাহগার বান্দা তার গুনার জীবন থেকে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে যাওয়ার মতন যোগ্যতা বানাবার জন্য 5টা রাত্র আল্লাহ তাআলা আমারে দিয়ে রাখছেন। প্রত্যেকটা বৎসরে ঘুরে ঘুরে আসে, কিন্তু আমার কোনো খবরই নেই। যদি জিজ্ঞাসা করি, ভাইরা আমার, বাবাজিরা আমার, এত পড়াশোনা করেন, এত যোগ্যতা, এত কিছু, বলেন তো সেই 5টা রাত্রের কথা। মুষ্টিময় হয়তো 2-4 জন বলবেন, বাকিরা বলবেন রাত তো সবই রাত। এর মাঝে আবার 5টা কি? 2টা হলো ঈদের রাত। যারা জানেন না বলছি, 2টা হলো ঈদের রাত। বলেন না 2টা কি রাত? 2টা হলো ঈদের রাত, 2 ঈদের রাত। একটা হলো জুমা রাত, আর 2টা, একটা হলো শবে বরাত আর আরেকটা হলো শবে কদর। কয়টা হলো? 5টা। বৎসরের 5টা রাত। এই 5টা রাত্রের দাম কত জানেন আপনি? এই 5টা রাত্রের দাম কত আপনি জানেন? একটা রাত্র কাজে লাগাইলে আপনি 84 বা প্রায় 85 বছর ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হতো, সেই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়। চিৎকার মেরে একবার বলুন না আল্লাহু আকবার। সেই রাত্র হলো শবে কদরের রাত। আসতেছে চলমান যেই মাস, সেই মাস হলো শাবান মাস। এ মাসের 15তম রাত শবে বরাত নামে একটা রাত্র আছে। আপনারা কারা কারা জানেন একটু হাত উঠায় দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই দেখি জানে। এটা কিসের রাত? শবে বরাত। আমরা মনে করি ভাগ্যের রাত। হ্যাঁ, ভাগ্য রজনীও সেটা। এটা ভাগ্য রজনী, এটা মুক্তির রজনী। ব্যাখ্যা, বিশ্লেষণ, তফসির তো আর করার সময় নেই। শুধুমাত্র যদি ফিরতে চাই, ফিরার সুযোগ মহান রব আমাকে আপনাকে দিয়ে রেখেছেন। সেই একটা সুযোগের ভিতরে একটা হলো শবে বরাত। যদিও বর্তমান সময়ে শবে বরাত নিয়ে একটা শ্রেণীর কথা হলো শবে বরাত বলতে কিছু নাই। কি আছে না নাই? এরকম দল আছে না নাই? দাওয়াত দেয়, তাই শবে বরাতের কোনো আমল নাই। শবে বরাত এটা মৌলবীদের বানানো। শবে বরাত বলতে কিচ্ছু নাই। আরে কি পাগলের দল! কে বলেছে? তুমি কার কিতাব পড়ো? কোন কিতাব পড়ো? তুমি সলিমুদ্দিন মার্কা মানুষের তাফসীর পড়ে তুমি শবে বরাতের দলিল দিতে চাও? চটি একটা বই দিয়া। তুমি তাফসীরে মারিফুল কোরআন পড়ো, তুমি বায়ানুল কোরআন পড়ো, তুমি নুরুল কোরআন পড়ো। যেই মহা মুনশিরাই তাফসীরগুলি লিখেছেন, তাদের তাফসীরের ভিতরে কি আছে দেখো। তোমার এই 2 টাকার কিতাব আর 2 টাকার জ্ঞান দিয়ে তুমি যদি অস্বীকার করো শবে বরাত নাই, তাহলে কপাল পোড়া, তোমার কপাল পোড়া। কথা বলুন ঠিক কি না?
একটা দল সবসময় বিভ্রান্তিতে ফেলতে চায়, আর মাওলায় চায় আমাদের মাফ করতে। আমার কথা হলো, সবে বরাত যদি কিছুই বা না থাকে, আপনি যদি সেই রাত্রে আমল করেন, আমলটা কি বৃথা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, বৃথা যাবে? তাহলে কেন না করে এরা? কি দুশ্মনীটা এদের? একটা শ্রেণী সবসময় দ্বীনের ধর্মের সাথে, ওলামায়ে কেরামদের সাথে সবসময় বিরোধ বাজায় রাখে। দ্বীন ধর্ম কর্মের ব্যাপারে ওরা আমাদেরকে আলাদা করতে, লেবাসদারি, পোশাকদারি। কেন রে ভাই, তোমরা একটু পড়াশোনা করো, দেখ সবাই বরাত নাই, কে বলেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকগুলি সাহাবীদের মত হলো, আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই যে বরকতপূর্ণ রাত্রির কথা বলেছেন, সেই রাত্রটা হলো শবে বরাতের রাত্র। আল্লাহু আকবার বলে। তো বড় বড় সাহাবায়ে কেরামদের জ্ঞানের চেয়ে তোমার জ্ঞান বেশি হয়ে যাবে, এটা যদি নিজেরে ভাবো, বুকার রাজ্যে বসবাস করা হবে। কথা বলুন ঠিক কিনা? সাহাবীরা আমাদের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে কেউ যদি একজন সাহাবীর ইক্তেদা করে, তাহলেও সে হেদায়েত পেয়ে যাবে, গুমরা হবে না। একজন সাহাবীর যদি অনুসরণ করে, সেই ক্ষেত্রে সাহাবীদের অভিমত হলো যে এই বরকতের রাত হলো শবে বরাতের রাত। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فارزقه। এভাবে হাদিসের ভিতরে আরো অনেক কথাগুলি বলেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফির জন্য আল্লাহ তাআলা অপূর্ব যে সুযোগগুলি দিয়ে রেখেছেন, তার ভিতরে একটা সুযোগ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 15তম রাত্রি। ওই রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ তোমাদের মাফ করবেন, তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা রাত্রে, খুব খেয়াল করে শুনেন যুবক ভাইরা, কার গুনাহ নাই, কে অপরাধ করে নাই এমন সাধু পুরুষকে? সবারই অপরাধ। অপরাধের সাগরে আমরা হাবুডুবু কাচ্ছি। আমাদের কি মাপ মুক্তি করানোর দরকার নাই? অবশ্যই আছে। যদি থাকে, প্রত্যেকটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে গুনাহ মাফির জন্য, রাত যখন অর্ধেক হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সামায়ে দুনিয়ার কাছে, দুনিয়ার আকাশে নেমে এসে, এমনকি আপনার ঘরের দরওয়াজার সামনে এসে আমার আল্লাহ ডাকতে থাকেন, বান্দারে আমি আসছি, আমারে খুশি করতে মন চাইলে উঠো, একটু দাঁড়াও। আল্লাহু আকবার বল। প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলা আসেন। আল্লাহর নবীজি বলেন, কিন্তু শবে বরাতের রাত, শাবানের 15তম রাতটা হলো ভিন্ন রাত। বৎসরের প্রতিটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যরাতের অপেক্ষা করেন, যে মধ্যরাতটা পার হইলেই বান্দাদের দ্বারে দ্বারে তিনি চলে যান। আমার নবী বলেন, কিন্তু ব্যতিক্রম হলো 15তম শাবানের রাত। এই রাত্র আল্লাহ তাআলা অর্ধেক রাত হওয়ার জন্য অপেক্ষায় থাকেন নাই। হাদিসের ভিতরে নবীজি বলেন, যখন নাকি সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নেমে আসে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আল্লাহ তো এমন একজন, এই যে আমাদের সামনে একজন আসছিলেন, আমাদের সামনে, আমাদের এই ঢাকা 11তে সামনে যিনি নির্বাচন করবেন, গণমানুষের নেতা, যিনি সকলের মন জয় করেছেন তিনার কর্ম দিয়ে, তিনি আসছিলেন একটু আগে। তিনার কাছে বলা হয়েছে 2টা স্কুলের ব্যবস্থা এইদিকে করে দিয়ে, তিনি বলছে হ্যাঁ করে দিব। আরেকজন যদি ওইটা দাঁড়ায়া বলতেন, আরে ভাই 2টা কলেজ করে দেন, হ্যাঁ দিব, করে দিব। আরেকজন যদি দাঁড়ায়া বলে আমার একটা ভার্সিটি এখানে এলাকায় করে দেন,
তখন কিন্তু নেতা যত নরমই হতো গরম হয়ে যেত। আরে বাবা রে বাবা, কি চাও তোমরা এগুলি? পাগল বানিয়ে ছেড়ে দিলাম। স্কুলের কথা বললাম, স্কুল বললাম, কলেজের কথা বললাম, কলেজ বললাম, ভার্সিটির কথা। এরপরে বলবে যে আমাদের পূর্ববাড্ডা কবরস্থান সংলগ্ন এটার একটা কিছু বানাইয়া দেন। সব কি আমার পক্ষে সম্ভব? তিনি গরম হয়ে যাবেন, নরম থাকবেন না, গরম হয়ে যাবেন। আমার পক্ষে সম্ভব না। ভোট দিলে দেও, না দিলে নাই। তোমাদের এত দাবি আমি মিটাতে পারবো না। আসলেই পারবেন না। একটা এমপি সাহেবের লিমিট আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? একজন মেম্বার, একজন কমিশনার, তার কাছে আপনি দাবি করে বসে আছেন এমন এমন, যেটা একটা এমপি সাহেবও পারাটা অসম্ভব। এটা মানুষের লিমিট। এমপি সাহেব সব পারবে না, একজন মন্ত্রী পারবে না। আরে মন্ত্রী বাদ রাখেন, একজন প্রেসিডেন্টের জন্য এটা লিমিট আছে, লিমিট ক্রস করতে পারবে না। কথা ঠিক না বেটি? আচ্ছা এবার বলুন তো, বুঝে থাকলে, আমার আল্লাহর কোনো লিমিট আছে? এই আওয়াজ দিয়ে বলেন, আসেনি? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলে। আকাশ জমিনের সব কিছুর খাজানার মালিক একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন, তিনি কে? সে আল্লাহ রব্বুল আলামিন। নবীজি বলেন, বৎসরের প্রতিটা রাত্রে আমার আল্লাহ মধ্যরাতের অপেক্ষা করেন। মধ্যরাত পাড়ি দিলে পরে আমার আল্লাহ দুনিয়ার মানুষের দ্বারে দ্বারে নেমে এসে কার কি প্রয়োজন মিটাতে চান। আমার নবী বলেন, কিন্তু লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 15তম রাত্রি হলো এমন এক রাত, যে রাত অর্ধেক হওয়ার জন্য আল্লাহ নিজেও অপেক্ষা করে না। পশ্চিম আকাশে সূর্যটা অস্ত যাওয়ার সাথে সাথে, পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা প্রত্যেকের দ্বারে দ্বারে তিনি হাজির হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে আরশের দরওয়াজা সব বন্ধ করে দিয়ে নেমে আসেন সামায়ে দুনিয়া। আমার নবী বলেন, কেন আসে রে উম্মতেরা আমার? জানো আমার আল্লাহ আসার কি প্রয়োজন? তোমরা কি জানো? তোমরা গুনার সাগরে এতটাই হাবুডুবু খাচ্ছ, নিজেদের এখনো তোমরা আন্দাজ করতে পারো না কোন জায়গায় নিয়ে দাঁড় করেছ। এই জন্য আমার আল্লাহ তাআলা সময় দিলেন, শাবানের 15তম একটা রাত্রি দিলেন। আমার বান্দারা, আমার বান্দিরা, তৈরি নাও, দেখা হয়ে যাবে বেলা ডোবার পরেই। যদি তোমরা চাও, আমার কোনো লিমিট নাই। তামাম বাংলাদেশের সব মানুষগুলি যদি চায়, এট এ টাইম দেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহর আছে না না? কত বড় তিনি, কত ভান্ডার, বড় ভান্ডার তিনি। আমার নবী বলেন, আল্লাহ কেন আসেন জানুনি উম্মতেরা আমার? কেন আসেন তিনি? সন্ধ্যা থেকে এসে তোমাদের দিয়ে কি মিছিল করাতে চান নাকি? না না না, তোমাদের দিয়ে কোনো কিছু করাইতে চান? কয় না না, কিছুই করাইতে চান না। আসার কারণ হলো, আইসা তোমার ঘরের কিনারে আমার আল্লাহ প্রথম ডাকটাই দেন, আল্লাহ মিম মুস্তাগফিরিন ফাগফিরালা। আল্লাহু আকবার বলেন না? সামায়ে দুনিয়া, দুনিয়ার আকাশ মানে ঘরে ঘরে দরওয়াজা এসে এসে আমার রব ডাকে আমারে। ডাইকা প্রথমেই আমারে জিগায়, কিরে তোর জীবনে কোনো গুনাহ আছে নি রে? তুমি পুরুষ হও, তুমি নারী হও, আমার আল্লাহ সর্বপ্রথম আইসা জিগায়, তোমার কোনো গুনাহ আছে রে? মনে পড়ে কোনো গুনার কথা আসেনি? এমন কোনো গুনাহগার? আজকে আমি আল্লাহ দেখবো না তোমার গুনাহ কত বড়, তোমার গুনাহ কি পাহাড় সমান না আকাশ সমান, এটা আমি দেখবো না। আমি জানি তোমার গুনাহ যদি 7 আকাশ পরিমাণ হয়, আমি মাওলার দয়া মায়ার ক্ষমা হলো আরশে আজিম পর্যন্ত। সুতরাং যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ মিন মুস্তাগফিরিন, জীবনে শরাব খেয়েছো, মদ খেয়েছো, জিনা করেছো, পরের হক নষ্ট করেছো, অন্যায় আর বিচারে জীবনটারে পাড়ি দিচ্ছ, আসুনি কেউ? কেউ আসুনি? আমি মাওলা আমার আরশ ছেড়ে তোমার ঘরের দরওয়াজায় হাজির, শুধু আমার কাছে চা। আমি আল্লাহ তাআলা এসেছি চাইলেই তোরে ক্ষমা করে দেওয়ার জন্য। গুনাহ আমাদের আছে না নাই বলুন তো?
আছে না নাই? কি পরিমাণ গুনাহ আমার, আল্লাহু আকবার, কি পরিমাণ গুনাহ আমার। নবীজি বলেন, ভয় পাইও না উম্মতেরা আমার, আমিও ভয় পেয়েছিলাম। ওই যে আয়াত যেটা তেলাওয়াত করেছি, তাফসীর তো চলছে, আমি যে ভয়টা আমি পেয়েছিলাম আমার গুনাহগার উম্মতদের নিয়া, সেই জায়গায় আমার আল্লাহ আমাকে অভয় দিয়েছেন। উম্মতেরা আর ভয় পাইও না, আর ভয় পাইও না। আল্লাহ তাআলা বলছেন তোমাদের খবর দিতে, তোমাদের গুনাহ যাই থাকে তোমরা খোদার কাছে চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। এই মাপ সারা বৎসরই চলে, কিন্তু তারপরেও কিছু সময় এই মানুষদেরকে আল্লাহ তাআলা দিলেন, এই উম্মতদের, সেই রাত্রে কাজে লাগায়া দিতে পারলে নবজীবন আবার তোমার লাভ করবে। আল্লাহু আকবার বলে। শাবানের এই 15তম রাত্রে শুরুতে আমার আল্লাহ আপনাকে ডাকে, আসুনি কোনো গুনাহগার, গুনাহটা আগে মাফ করাও। কারণটা কি জানেননি? আরো অনেক কিছু বলতে পারতেন। গুনাহটা আগে মাফ করাও কেন? কয় গুনাহটা যতক্ষণ তোমার থাকবে, তুমি যতক্ষণ গুনাহগার থাকবে, ততক্ষণ তোমারে আমার কিছু দিতে মনে চাইবে না। এজন্য আগে তুমি গুনাহটা মিটাও। তুমি হাত দুইটা উঠায় দাও, আমারে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আরে সাধারণ দোয়া। আদম আলাইহিস সালাম পাগল হয়ে গেছেন গুনাহ মাফের করানোর জন্য। এই জায়গায় ঘুরে, ওই জায়গায় ঘুরে, ওখান থেকে ওখানে যায়, কাঁদতে 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 আদম হাওয়া একেবারে শেষ, জীর্ণ শীর্ণ হয়ে গেল। আমার মাওলা দেখলেন, আহারে এরা তো সত্যিকারই মাফ করাইতে চায়। আদম রে ডাক দিয়ে বললেন, আদম মাফ তো এমনি হবে না, বাক্য আমি শিখাই দেই, সেই বাক্যগুলি আমারে বলো, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। সেই বাক্যটা এই দোয়া, এই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই উম্মতে মুহাম্মদীরে দান করেছেন। আল্লাহু আকবার বলেন না? এখন আপনি যখন বলবেন রব্বানা যালামনা আনফুসানা, দোয়া তো সেটা সেই আল্লাহর শিখানো নবী আদমকে। এখন আপনি যখন অন্তরস্থল থেকে বলে ফেলেছেন, এবং সেটা যদি হয় সবে বরাতের রাত, যেই রাত্রে আল্লাহ নিজের ইচ্ছায় এসেছেন আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য, সেই রাত্রে আল্লাহ তাআলা শুরুতেই গুনাহটা মাফ করে নিতে চান। গুনাহ যখন নাই আপনার, এখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিবেন। আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুকা, এ কেউ কি রিজিকের অভাবে আছো আমার কাছে চাও। আল্লাহ আমি মুবতালিন ফাওয়াফিয়া, এ কেউ কি কোনো বালা মুসিবতের ভিতরে আছো, চাও আমার কাছে, আমি আল্লাহ দিতে এসেছি, আমি আল্লাহ দিতে এসেছি। আল্লাহু আকবার বলেন না? সেই রাত্রটা হলো শবে বরাতের রাত। শবে বরাতের রাত, সন্ধ্যা থেকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী জুড়ে সেই দিন সেই রাত্রটা ঘুরে ঘুরে গুনাহগার বান্দাদের দুয়ারে ডেকে ডেকে এমন ভাবে কাটাতে থাকেন, আল্লাহ কাযা হাত্তা ইয়াতুলুল ফজর, একেবারে সুবহে সাদিক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা উপস্থিত থেকে ডাকেন যে আসো আসো আমার কাছে চাও, আমি দেব। ফজরের নামাজের আগে একবারে সুবহে সাদিক পর্যন্ত। আমাদের দেশে হয় কি জানেন? শুনেন, খেয়াল করে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেশে হয় কি জানেন? সুবহে সাদিক হয়ে যাওয়া মানেই তো ফজরের সময় হয়ে গেল, এরপরে ফজরের আজান হয়। এরপরে আমাদের দেশে হয় কি, সারা রাত ইবাদত ওই রকম বেশি নাই, এখন ফজরের পরে মুনাজাত শুরু হয়েছে, একেবারে আধা ঘন্টা মুনাজাত। তো এখন আধা ঘন্টা মুনাজাত করছে, অথচ এই মুহূর্তে আল্লাহ তাআলা সামায়ে দুনিয়া ছেড়ে আবার নিজ আসন তিনার সিংহাসনে তিনি চলে গিয়েছেন। ঘোষণা তো ছিল আল্লাহ আল্লাহ কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এটা ফজর পর্যন্ত চলবে, ফজর পর্যন্ত চলবে। ফজরের পরে সেই সময় হয়ে যায় স্বাভাবিক সময়, তখন আর শবে বরাতের ওই গুরুত্বপূর্ণ অংশে আর সেটা থাকে না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন দিকে ওয়াজ শোনাবো আপনাদের, কোন দিকে আলোচনা শোনাবো? শুধুমাত্র এই কথার উপরেই জমে থাকি আমি গুনাহগার, আমার মাপ নেওয়া দরকার।
আমার গুনাহ মিটাইয়া যাওয়া দরকার। কবরে গুনাহ নিয়ে গেলে ভেজাল হয়ে যাবে, কবরে গুনাহ নিয়ে ঢুকলে পরে ভেজাল হয়ে যাবে, আমার অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। সুতরাং দুনিয়ায় সব কিছু আমি পারি আর না পারি, সবচেয়ে বড় চেষ্টা করতে হবে আমাকে আমার গুনাহটা মিটিয়ে নিতে হবে। কারণ আমার আল্লাহও বলেছেন গুনাহ নিয়ে আইস না, নবীও বলেছেন গুনাহগার বনে কবরের জিন্দেগিতে যায়ও না। সে গুনাহ মিটাবার জন্য শুধুমাত্র আল্লাহর কাছে ফিরে আসা দরকার, গুনার জিন্দেগি থেকে ফিরে আসা দরকার। যেখানে তুমি গান শুনে শুনে তোমার সময়টা কাটাতে, সেখানে কোরআনের তেলাওয়াত দিয়ে সময় কাটানো শুরু করে দাও। যেখানে সিনেমার নাটক দেখে দেখে রাত্র কাটাতে, সেই রাত্রটার ভিতরে তুমি নামাজের দিকে ফিরে আসো। 2-1 রাকাত 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ তুমি তোমার নামাজ তোমার জীবনে আদায় করে নাও। কারণ আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর কিছুই নেই। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। গোলামেরা, রাতের বেলায় সিনেমা নাটক দেখো, রাত 2টা পর্যন্ত দেখতে পারো, 2টা রাকাত নামাজ আদায় করতে পারো না? 2টা রাকাত নামাজ তুমি আদায় করতে পারো না? এমনও যদি হতো যে 3টা পর্যন্ত নাটক আর সিনেমা দেখলাম, গান বাদ্য বাজনা এগুলি শুনলাম, এখন শোয়ার সময় হয়েছে, গুনাহ তো হয়েই গেল, 2 রাকাত নামাজ পড়ে ওযু করে এরপরে শুই, এটা হইলেও তো ভালো হইতো। কি বলেন, ভালো হইতো না এটা? কিন্তু এটা না, টেলিভিশন চলতেছে, গান শুনতেছে, এর মধ্য দিয়ে ঘুমায় গেছে। এই অবস্থায় যদি মরণ হয়, তাহলে গুনাহ সহকারে মরণ হবে না গুনাহ ছাড়া মরণ হবে? গুনাহ সহকারে মরণ হবে। আর গুনাহ সহকারে মরণ হলে কবর জগতে ভেজাল হবে। এটা আমার এমপি বলে নাই, মন্ত্রী বলে নাই, প্রেসিডেন্ট বলে নাই, এটা স্বয়ং আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন। সুতরাং সেই ভেজালের জিন্দেগিতে আমি কেন যাব? কেন যাব? কে তোরাবে আমারে? দুনিয়ার বিপদে পড়ে দেখেন যে ভাই আপনার দুশ্মন, যেই প্রতিবেশী আপনার দুশ্মন, কিন্তু বিপদে পড়ে যান কেউ না কেউ আপনারে সাড়া দিবে। আপনি যখন কাঁদবেন আর ডাকবেন, আপনার কান্নার আওয়াজ মানুষের দিলের ভিতরে দয়ার সৃষ্টি করে দিতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? দুশ্মনের ঘরে আগুন লেগেছে, বসে নাই দুশ্মনের ঘরে আগুন নিভাবার জন্য সে লাফায়া পড়ে। আমার প্রতিবেশী বিপদে বিপদে লাফায়া পড়ে, আমার দুশ্মনও পড়ে, দুস্থও পড়ে, কিন্তু কবরের জিন্দেগির কথাটা কি একবার ভেবেছেন? এই কবরে যাওয়ার পরে যদি বিপদ হয়ে যায়, কবরে দিয়ে সর্বপ্রথম সন্তান বিদায় হয়ে যায়, যায় কি যায় না? কবরে দেওয়ার পরে নেতা বিদায়, আত্মীয় স্বজন বিদায়। এবার যদি ওই জায়গায় বিপদে পড়ে যান, কে তরাবে ওই জায়গায় আপনাকে? কে তরাবে? ঘুমের ঘরে শোয়ার পরে ঘুম আসে না, এদিক সেদিক কত কাত হন, একাত ও কাত, একটা বারো কি এই ভাবনাটা আসে না? এই কাত হওয়ার, একাত থেকে ও কাত যাওয়ার শক্তিটাও তো আমি হারিয়ে ফেলবো কবরের জগতে, আমাকে শোয়ায় দেওয়া হবে, আমি তো সেখানে সেটাও পারবো না। বন্দি ঘর আমার, কি আছে কবরে? কে আছে? একটা কবরবাসীর কবরের চিৎকারে সেই জায়গা থেকে পশুগুলি পর্যন্ত সরে যায়। একটা কুকুরও আন্দাজ করতে পারে কবরে কি পরিমাণ মানুষটার আযাব হচ্ছে। একটা গরু কবরবাসীর চিৎকার শুনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখিদের কবরের মানুষের অবস্থাটা সেটা তারা আন্দাজ করতে পারে, এটার আন্দাজ তাদের দিয়েছেন, কোনো মানুষের দেয় নাই। এজন্য মানুষ কবরের কিনারে যায় আন্দাজ করতে পারে না কবরের মানুষটা সুখে আছে না দুঃখে আছে, আন্দাজ নেই। অথচ আপনি দাঁড়ানোর পরে আপনার প্রতি এত মায়া করে চিল্লায় আপনার বাবা, আপনার মায়া, সন্তানরে কতদিন হয়ে গেল এই কবরে রেখে গেলে আর যাইবে, কত মাস গেল রে আমার উপর দিয়ে, কত আযাব, কত গজব চলে রে সত্তা। প্রতিদিন
মাটি আমারে ওলট পালট করে, এদিক থেকে সেদিক নেয়, ওদিক থেকে ওদিকে আনে রে আমার। কবরের ভিতরে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের ফুলকি আমার কবরের ভিতরে এসে কত যে জ্বালাও পোড়াও করে রে সন্তান। আজ বুঝে আসলে এতদিন পরে আসলে, তাও আশ্চর্য ভালো হয়েছে। আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দোয়া কর রে। তুই সন্তান যদি দোয়া করস, আমার আল্লাহ এই কবরে আমারে ক্ষমা করবে। সন্তান সেটাও বুঝে না। কে জানি বলেছে বাবার কবরের কিনারে যাইতে হবে শবে বরাতের রাত। আজ কানের ভিতরে এখনো তার গানের হেডফোন লাগানো আছে। কে বলেছে শবে বরাত তোর মায়ের কবর কিনারে যাইতে হবে? আন্দাজেই কথা বলি না রে বাবারা, ভাইরা আমার। যা দেখি এই দুই নয়ন দিয়ে তাই তো করি। সেই রাত্রগুলিতে আমরাও মাঝে মাঝে কবরের দিকে যাই। কবর জগৎটাতে গেলে নিজের বিবেকরে লাড়া দেয়। ভাইরে আমার, যেই সন্তানের প্রতি মা আশা করে এতদিন পরেও যেহেতু আসছস, একটু দাঁড়া রে, একটু দাঁড়া, আর একটু আমারে হাদিয়া দিয়া দে। কিন্তু সন্তান তো শুনেছে মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছে, কে বলেছে যে একটু যাও আসো। কানের ভিতরে তার এখনো গানের আওয়াজ, হেডলাইন কি কয় হেডফোন, এটা এখনো তার কানের থেকে নামায় না। এই অবস্থায় আসলো আর গেল। মায়ও কিছু পেল না, বাবাও কিছু পেল না, বরং সেই জগৎ থেকে মা বাবা তখন আবার বদদুয়া দিতে থাকে। আমরা মনে করি যে মা বাবা জীবিত থাকলে বুঝি বদদুয়া করে, মরলে বুঝি বদদুয়া করতে পারে না। হ্যাঁ, 1000 বার পারে। যেই মায়ের কান্না কবরে তুমি থামাতে পারো না রে, যেই বাবার কবরে তুমি শান্তি এনে দিতে পারো না রে, তুমি তো সন্তান না, সন্তান নামের কলঙ্ক তুমি, সন্তান নামের কলঙ্ক তুমি। সুতরাং সেই জীবনের দিকে একবার তাকাও। যারা গেছেন তারা তো চলেই গেলেন, যাবার পালা তো এখন আমার, যাবার পালা আপনার, যাবার পালা এখন তো আমাদের যাইতেই তো হবে। নাকি কেউ না যায় পারবে? একটু আওয়াজ দিয়ে বলেননি পারবে? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। জোরে জোরে একবার বলুন না আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। যতই ভাগতে চান, ভাগার কোনো রাস্তা নেই। কোরআন কারীম বলছে আপনি ভাগতে পারবেন না। তো যদি ভাগতে নাই বা পারেন, মরণ যদি আমাকে হয়ই, আমাকে মরতেই হয়, আমার নবী বলেছে গুনাহ নিয়ে মরিস না। আমার আল্লাহ বলেছেন গুনাহ নিয়ে কবরে আইস না। কেন গুনাহ নিয়ে যাব? সেই গুনাহ মাফ করাবার জন্যই তো আল্লাহ পাক বলছেন না বিইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দাদের খবর দাও, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। আমি কি পরিমাণ ক্ষমা করতে পারি এটা আমার বান্দা আন্দাজ করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আন্দাজ করতে পারে না। আপনি তো বেহুশ হয়ে আছেন, আপনি তো হুশ হারা হয়ে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব, যেই রবের পরিচয় দিতে যায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কলিজার থেকে যদি মহাব্বত নিয়ে আর ভালোবাসা নিয়ে কোন যুবক যদি একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ তাআলা 100 বার আল্লাহর আওয়াজ দিয়ে যুবকের কাছে তখন আল্লাহ চলে আসে। একবার যদি ডাক দে আল্লাহ তাআলা আগায় আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি মাফের জন্য আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ তাআলা তখন ওই বান্দার দিকে 2 হাত আগায় আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দা যদি ক্ষমা চাইতে যায় আল্লাহর দিকে যদি রুজু হয়, হাঁটে হাঁটে হাঁটি হাঁটি করে অগ্রসর হয়, আমার নবী বলেন তখন আমার আল্লাহ ওই বান্দার প্রতি দৌড়ায়া তিনি অগ্রসর হয়। এরপরেও তুমি গুনাহ নিয়ে যাবে? এরপরেও তুমি গুনাহ নিয়ে কবরে যাবে? না না, দিনের গুনাহ রাতে মিটায়ে ফেলো, রাতের গুনাহ তুমি সকালের আগেই মিটায়ে ফেলো। আল্লাহু আকবার বলেন না? কি সুন্দর তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। সারাদিন গুনাহ করেছো, এবার তুমি শোয়ায় যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে
তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। শোয়ার আগে তুমি ইচ্ছে করলে তোমার দিনের গুনাহগুলি তুমি মিটিয়ে ফেলতে পারো, হাদিসের ভিতরে আসছে। এরপরে রাতের গুনাহগুলি সকালে তুমি মিটিয়ে নিতে পারো, সকালে তুমি মিটিয়ে নিতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি এইভাবে বলি তাহলে হয়তো মৌলবীর কথা মনে করে উড়াইয়া দিবেন। নবীজির কথা বলি, হাদিসের ভিতরে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় কুদরতের হাত বিছায়া রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? রাতের শুরুতে কুদরতের হাত দুটো বিছিয়ে দিয়া আহ্বান করেন, আছুনি কোনো গুনাহগার সারাদিন গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা ক্ষমার হাত বাড়ায়া রাখলাম, যদি ক্ষমা চাও তোমারে ক্ষমা দিব, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, ক্ষমার জন্য আমার হাত দুইটা বিছানো আছে, ক্ষমা চাও। রাত্রির বেলায় যারা গুনাহ করে, সকাল বেলায় প্রভাতে রব্বে করিম তিনার কুদরতের দুটা হাত আবার বিছায়া রাখেন। কে রে রাতের অন্ধকারে আমারে আড়াল করে, দুনিয়ার মানুষগুলিরে আড়াল করে করে তুমি অন্যায় আর অপরাধ করেছো, আছুনি এই দিনের শুরুতে আমি তোমার জন্য আমার হাত বিছায়া রাখলাম, ক্ষমার হাত বিছায়া রাখলাম, ক্ষমা চাও, জীবনে আর করবে না, ওয়াদা দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ সব মিটাইয়া দিব। আজকের এই ওয়াজ, দীর্ঘ সময়ের আমার ওয়াজ হলো গুনাহ মিটানো দরকার। এখন আমাদের গুনাহ মিটানো দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহু আকবার বলেন না? এই জায়গায়ও আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, বান্দা বলতে নারী পুরুষ সবাই শামিল, হে বান্দা বান্দিরা, তোরা কি তোদের, আমি অন্তত চেষ্টা করেছি আমার রবের কাছে যেন আমার গুনাহ বাকি না থাকে, গুনাহ বাকি না থাকে। এই কথাগুলি ওয়াজ মাহফিলগুলিতে বলা হয়, এই কথাগুলি হচ্ছে মূলত ওয়াজ। ওয়াজ কোনো চিল্লাহুল্লা করা নয়, ওয়াজ কোনো বিনোদন নয়, ওয়াজ কোনো এটা গানের মঞ্চের মতন নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে মানুষ বর্তমানে ওয়াজ শুনে না, ওয়াজ শুনতে চায় না। যেখানে বিনোদন নাই ওখানে মানুষ নাই। ওয়াজের জগৎটাকেও এখন বিনোদন বানায়া ফেলেছে। ওয়াজ তো হবে নসিহত, স্মরণ করায়া দেওয়া কিছু জিনিসকে, কিছু বিষয়কে, যে বিষয়গুলি মানুষ ভুলে যায় সেগুলি তাকে স্মরণ করায়া দেওয়া, এটাই হচ্ছে ওয়াজ। ওয়াজের নামে কত তুল কালাম কিন্তু এখন চলছে, ওয়াজের নামে কত কিছু এখন জমিনে হচ্ছে, আরো কত কি না জানি দেখতে হয় ভবিষ্যতে। তবে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আশা করছি এই মাহফিলগুলি যেমন পুত পবিত্র মাহফিল ছিল, যেই মাহফিলের শুরুতে বক্তা হয়ে আমার নবী কথা বলেছেন, যেই মঞ্চে আমার সাহাবায়ে কেরামরা কথা বলেছেন, সুন্দর এই পরিবেশে আজকের সেই পরিবেশ যেন ভিন্ন পরিবেশে রূপান্তরিত না হয়। আল্লাহওয়ালারা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছেন। আসুন আমরা তো এরই নেই, আমরা যেন এই মাহফিলগুলিকে বিনোদনের না বানাই। কথা বলুন ঠিক কিনা? বিনোদন তো জীবনের সব জায়গায় আমরা করতে পারি। এই ওয়াজ মাহফিলে এসেও হাসাতে হবে, মজাতে হবে, ওখানেও কিছু করতে হবে। আহারে কত যে পরিতাপের বিষয়। এজন্য বড় দুঃখ লাগে, ওয়াজের ময়দানে বড় দুঃখ লাগে। এখন মানুষ তো ওয়াজ শুনতে রাজি না, ওয়াজ শুনতে রাজি না। ওয়াজ কি? ভোলা জিনিসগুলি স্মরণ করায়া দেওয়া। ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার বলবেন না একবার? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার এটা ভুলে গেছি আমি যে আমার গুনাহ কতটা আমার ক্ষতি করতেছে। এই গুনাহ নিয়ে আমি কবরে গেলে আমার কোনো অবস্থা ঠিক থাকবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, একেবারে শেষের দিকে যুবক ভাইদের লক্ষ্য করে বলে যাব, আমার যুবকেরা রে, যৌবনের শক্তি ধরে রাখা যায় না, যৌবনের শক্তি ধরে রাখা যায় না। এই যে পাশে বসা বাবাজি সমতুল্য একজন, নিঃসন্দেহে যৌবনের সময়টা পার করে এই জায়গায় এসেছে। যৌবনের সময়টা একটা আগুন, আগুনকে হেফাজত না করলে ঘর বাড়ি সব পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়। যৌবনটা হচ্ছে আগুন, নিয়ন্ত্রণ করো।
এই যৌবনে যদি তুমি আগুনকে জ্বালিয়ে দাও, পুড়ে যাবে, নিজেও পুড়বে, পরিবার পুড়বে, সমাজ পুড়বে, দেশ এবং জাতিকে হতাশাগ্রস্ত করবে। এই জন্য যুবকেরা তোমাদের জীবনের গুনার খাতাটা মুছে ফেলো, নেকের খাতাটা খোলার চেষ্টা করো। যদি চাও আমার কাছে, হুজুর এখন আর এই ওয়াজ করে লাভ কি, এই ওয়াজ করে আর লাভ কি, মনের মতন তো সব করেছি, বেপরদায় নারীরে দেখেছি, জিনার আড্ডায়ও গিয়েছি, জিনাও করেছি, আমি মদও খেয়েছি, হুজুর আজকের এই ওয়াজ দিয়ে আমার কি হবে? এই ওয়াজ যদি আরো আগে কেউ স্মরণ করে দিত হতো, তাহলে হয়তো নিজেরে ফিরাইতে পারতাম। না রে না, এমন হতাশ হওয়া যাবে না। নবীজির দরবারে একজন যুবক, টকবকে যুবক এসে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের মদিনার মিম্বার থেকে যেই কথাগুলি আপনি বললেন, প্রতিদিন কথা বলি, দিলে যায় না, এক কানে শুনি আর এক কানে উড়াইয়া দিই, কিন্তু আজকের দিনের আপনার কথাগুলি সত্যিকার অন্তরের কান দিয়ে যখন শুনলাম, মনের ভিতরে ভয় হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনটা তো একেবারে ব্রুতেব্রু হয়ে গেছে। আমার জীবনের পাটে পাটে, পরতে পরতে আমি যদি তাকাই, নিজের চোখ দিয়ে তাকাইলে আমি আমার গুনাহটা আন্দাজ করতে পারি। আমি আমার জীবনের অন্যায় আর অপরাধের আন্দাজ আমি নিজেই করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আজকে যদি আমি ওয়াদা করি আর গুনাহ করব না, তাহলে আমার ফায়দাটা কি হবে? বিশ্ব নবী সেই দিন এই কথাটাই বলছিলেন, যুবকরে, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না। হুজুর এসে গেছে, আলোচনা আর দীর্ঘায়িত করব না। শেষ পর্যায়ে যে আয়াতের আলোচনা শুরু করেছিলাম, সেই আয়াতের শেষ প্রেক্ষাপট টেনে আমি আমার বিদায় নিব। সেই যুবককে আল্লাহর রাসূল তখন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছিলেন, যুবক তুমি কেন এমন পেরেশান হচ্ছ? কেন পেরেশান হচ্ছ? গুনাহ করার মাত্রা তোমার আছে, তুমি গুনাহ করে ফেলেছো, এখন কি তুমি ফিরতে চাও? হুজুর আসছেন, বসছেন, তুমি কি এখন ফিরতে চাও? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, অন্তর থেকে বলছি, জীবন যদি পাই, আগামী সময় হবে আমার ইসলামের জিন্দেগি, আগামী সময় হবে আমার কোরআনের জিন্দেগি, আগামী জিন্দেগি হবে দ্বীনের উপরে অটল আর অবিচল থাকার জিন্দেগি। ইয়া রাসূলুল্লাহ, অন্তর থেকে আমার এই কথাগুলি। রাসূল বললেন, যদি তাই হয় তাহলে তুমি তওবা করো, তোমার গুনাহ মাফ করে দিবেন তোমার আল্লাহ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। যুবক অভয় বাণী গ্রহণ করলেন, নবীজির দরবারে তওবা তাসকিল করে ফিরে গেলেন। সেই যুবক বেশি সময় আর পায় নাই, লম্বা ঘটনা, আমি আর সেদিকে যাব না। বেশি সময় তিনি পান নাই, অল্প সময়ের ভিতরে দুনিয়ার থেকে সে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে পৃথিবীর ইতিহাসে এই জমিনের উপরে যতগুলি জানাজা হয়েছে, বড় জানাজা, সেই যুবকের জানাজায়ও এত মানুষ হাজির হয়েছিল। বিশ্ব নবী সেই দিন বলছে, তোমরা যা তাকায়া দেখছো এই জানাজা, এগুলির কিছু মানুষ আর বাকি সব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়েছে। একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তুমি আর আমি সেই যুবক। আসো, আমার জীবনেরও গুনাহ আছে, তোমার জীবনেরও গুনাহ আছে, মা বোনদেরও গুনাহ আছে। আল্লাহ আদর করে ডাক দিয়েছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নবী হে, আমার উম্মতদেরে, আমার বান্দাদেরে আপনি খবর দেন, এরা গুনাহগার, এদের গুনাহ নিয়ে আমার দিকে ফিরে আসো। আমি মুহূর্ত কালের এদের গুনাহগার রাখবো না, তাদেরকে আমি গুনাহ থেকে পুত পবিত্র করে দিব। আসুন আসুন, জিন্দেগিতে এমন কোন সাধু পুরুষ আমরা নাই, এমন কোন সাধু মহিলা খুঁজে পাওয়া যাবে না যে আমার জীবনে গুনাহ আমি করি নাই, অন্যায় আমার নাই। আমরা ফিরে আসি আল্লাহর দিকে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো, গুনাহ থেকে মাপ চাও, ক্ষমা চাও। সামনে সবে বরাতের রাত্রটাকে পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে তোমার আল্লাহর কাছে বুঝাইয়া দাও যে আমি ক্ষমা চাইতে চাই, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে চাই। আল্লাহ তাআলা যেন আগামী সবে বরাতের রাত্র পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখেন, সুস্থতার সাথে যেন পৌঁছায় দেন। শুধু সবে বরাত না, যেন সুস্থতার সাথে আমাকে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আমরা বলি আমিন।